গুড ইভিনিং বন্ধুরা। দেখো সন্ধ্যা হয়ে আসছে। এটা এখন আমি বাইরে গিয়ে ভিডিওটা বানাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আকাশটা কেমন গোলা গোলা অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এত সুন্দর পাখির ডাক। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি। আজকে আমি রান্না করব দই কাতলা। অনেকে বলে এটাকে বাহু মাছ, আমরা কাতল মাছই বলি। তো আমি কি কি মশলা এড করব তোমাদের দেখাচ্ছি। তো আমি সবার আগে মাছগুলা ভাজা করে তুলে নেব। আর দেখো বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ একসঙ্গে গুঁড়ো করে নেব। সর্ষের তেল দিয়েছি কড়াইতে, গরম হতে দেব তেলটা। তো দেখো বন্ধুরা, মাছগুলো সব ভাজা করা হয়ে গেছে। আর মাছগুলো আমি বেশি একটা খাড়া করে ভাজা করি নাই, যেহেতু এটা দই কাতলা রান্না করব। হালকা ভাজা করে তুলে নিয়েছি। তো বন্ধুরা, আমি এই কড়াইতে মাছ ভাজা করেছিলাম, সেই তেলটাতেই আমি তরকারিটা বসিয়ে দেব। সোমবারে দিয়েছি 2টো এলাচি, দারচিনি, শুকনো লঙ্কা, আর আমি গোটা জিরা ফোড়নে দেব। তো এখন আমি গোটা জিরা দিয়ে দেব সোমবারে, গোলমরিচ আর গোটা জিরা, তেজপাতা দিয়ে এখন গুঁড়ো করে রাখা পেঁয়াজ, রসুন, আদা মশলাগুলো দিয়ে ভালো করে তেলে ভাজা করে নেব। যতক্ষণ অবধি পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ অবধি আমি ভাজা করব ভালো করে মশলাগুলো। আর দেখো বন্ধুরা, এখানে আমি প্লেন দই নিয়েছি আর কয়েকটা কাজু একসঙ্গে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখো, মশলাটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। সামান্য একটু জিরা পাউডার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে এখন ভালো করে আবার মশলাগুলো কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। আর এদিকে দেখো মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন দই, কাজু একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে একসাথে এখন আমি 10 মিনিট ফুটতে দেব। তারপর আমি মাছগুলো এখানে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, গ্রেভিটা ফুটে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে ঝোলটা ভালো করে মাছের ভিতরে ঢুকে আর মাছগুলো ভালো করে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, দই কাতলা রান্নাটা হয়ে গেছে। আর এখন আমি নামানোর আগে 2 চামচ ঘি দিয়ে দেবো উপর দিয়ে, আর বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। আর কেমন হয়েছে দই কাতলা তোমরা কমেন্ট করে বলবে। আর যদি কোনো আমার নতুন বন্ধু হতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেবে। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা, এই গ্রেভিটা দিয়ে, দই কাতলার গ্রেভিটা দিয়ে রুটি, পুরি, পরোটা বা গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে। যে যেটার সাথে খেতে পছন্দ করো খেতে পারো। এটা পরোটার সাথে এই গ্রেভিটা দিয়ে খেতে দারুণ টেস্টি লাগে। আর তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।